আমরা এখন চলে এসেছি সোনমার্গে, আর এখানে খুব চারিদিকে শুধু সাদা সাদা স্নোফল হচ্ছে। মানে Hello, welcome back to As Told by Sinjini. On the 6th day of our Kashmir trip, breakfast সেরে আমরা বেরিয়ে পড়লাম দেখতে one of the most popular tourist destinations of the paradise on earth, সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গ পৌঁছতে গাড়িতে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টা, আর আমরা সোনমার্গ পৌঁছই থ্রু দ্য ফেমাস সোনমার্গ টানেল। সোনমার্গ টানেলের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2015 সালের মে মাসে, আর এই টানেল ট্যুরিস্টসদের জন্য ওপেন হয় অন দ্য 13th of January 2025। সোনমার্গ টানেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এই টানেল কার্গিল, লাদাখ এবং অন্যান্য জায়গাকে যোগাযোগ ব্যবস্থা প্রদান করেছে। সোনমার্গ টানেল ইন্ডিয়ান মিলিটারি লজিস্টিক্সে, ট্যুরিজমের অ্যান্ড লোকাল ইকোনমির উন্নতিতে সাহায্য করেছে। সকালবেলা শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার জন্য যখন আমরা রওনা হই, তখন শ্রীনগরে বেশ জোরেই বৃষ্টি পড়ছিল। ইনফ্যাক্ট সোনমার্গ যাওয়ার পথেও ওয়েদার কিন্তু খুব একটা সুবিধের ছিল না। তবে সোনমার্গ পৌঁছে আমরা বৃষ্টির দেখা আর পাইনি। যেটা পেয়েছিলাম সেটা হলো প্রচুর পরিমাণে স্নোফল। আমার কাশ্মীর ট্রিপে এই দ্বিতীয়বার আমি স্নোফল এক্সপিরিয়েন্স করলাম। প্রথম স্নোফল দেখেছিলাম পেহেলগামের চন্দনবাড়িতে। সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই চেক আউট করেছো। সোনমার্গ পৌঁছে আমরা রেন্টে জ্যাকেটস, গ্লাভস অ্যান্ড বুটস নিয়েছিলাম। সোনমার্গ পার্কিং লট থেকে পাহাড়ের উপরে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে নয় স্লেজ গাড়ি নয় স্নো বাইক বুক করতে হবে। হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা স্নো বাইকে করেই পাহাড়ের উপরে গিয়েছিলাম। যাতায়াতের ভাড়া পড়েছিল 1500 টাকা পার বাইক। আমরা এখন চলে এসেছি সোনমার্গে, আর এখানে খুব স্নোফল হচ্ছে। এখন আমরা স্নো বাইকে করে খাজিয়ার গ্লেশিয়ারের ওখানে যাব। যে সমস্ত ট্যুরিস্টসরা সোনমার্গ বেড়াতে এসেছিল তারা আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আর এরকম পরপর স্নো বাইক আসছিল আমাদেরকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার জন্য। মা, বাবা, চুনমুন তিনজনই ওপরে চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি নেক্সট কখন আসবে স্নো বাইক আর আমি ওপরে যাব। সোনমার্গের স্নো বাইক রাইড একটা সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা। চারপাশে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনটা একেবারে ভালো হয়ে যায়। স্নো বাইক যখন বরফের উপর দিয়ে ছুটে চলে তখন একটা আলাদা রকমেরই আনন্দ পাওয়া যায়। রাইডের সময় যিনি সঙ্গে থাকেন, মানে যিনি বাইকটা চালান আর কি, তিনি কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়ে দেন যে কিভাবে বাইকে বসতে হবে আর কিভাবে ব্যালেন্স মেনটেন করতে হবে। আমার বাইকটা যিনি চালাচ্ছিলেন তিনি আমাকে বলেছিলেন যদি আমি একা স্নো বাইক চালাতে চাই উনি আমাকে গাইড করে দিতেন, বাট আমি সেই রিস্কটা নিইনি। তবে শভিক কিন্তু একা স্নো বাইক চালিয়েছিল। সোনমার্গের স্নো বাইক রাইড বাচ্চা থেকে বড় সবাই উপভোগ করতে পারবে। পাহাড়ের উপরে পৌঁছানো মাত্রই আমরা খেয়ে নিলাম গরম গরম কফি আর ঝালঝাল ম্যাগি। তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম যে কাশ্মীরের প্রায় প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটসেই এরকম লোক থাকে যারা তোমাদের রিলস বানিয়ে দেবে। সোনমার্গেও কিন্তু আমি আর শভিক আমাদের নিজেদের 3টে রিল বানিয়ে নিয়েছিলাম। রিল বানানোর সময় আমাকে আর শভিককে আমাদের রেন্টেড জ্যাকেটসগুলো খুলে রাখতে হয়েছিল, বাট প্রত্যেকটা ভিডিও অ্যালং উইথ সংস সত্যি দুর্দান্ত হয়েছিল। তোমাদের সাথে আমাদের সোনমার্গে বানানো রিলসগুলোর কিছু মোমেন্টস আমি এই বড় ব্লগে শেয়ার করলাম। 3টে রিলই গান সমেত আমি কোনো না কোনো সময় ইউটিউব শর্টসে পোস্ট করব, তখন অবশ্যই সেগুলো দেখো। শ্রীনগরে নিশাতবাগে আমি আর শভিক একটাই রিল বানিয়েছিলাম, আর প্রাইস পড়েছিল 300 রুপিস। আর সোনমার্গে আমরা 3টে রিল বানিয়েছি, প্রাইস পড়েছে 1000 রুপিস। আচ্ছা, তোমরা কি সোনমার্গ কথাটার মানে জানো? সোনমার্গ মানে হলো সোনার পথ, আর সত্যি এই জায়গাটা যেন প্রকৃতির সোনা দিয়ে গড়া। গরমকালে সোনমার্গ সবুজ ঘাসে আর রঙিন ফুলে ভরে যায়, আর শীতকালে পুরো এলাকা বরফে ঢেকে থাকে। সোনমার্গ শুধু ভ্রমণকারীদের জন্য নয়, প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও এক বিশেষ জায়গা। এটি এমনই একটি স্থান যেখানে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। সোনমার্গ হচ্ছে লাস্ট মেজর টাউন ইন কাশ্মীর বিফোর এন্টারিং লাদাখ। যারা লাদাখ ঘুরতে যাচ্ছে তাদের জন্য সোনমার্গ ইজ আ স্টার্টিং পয়েন্ট। অলসো সোনমার্গের কাছে অবস্থিত বলতাল ভ্যালি সার্ভস অ্যাজ আ বেস ক্যাম্প ফর অমরনাথ যাত্রা। সোনমার্গ আমাদের ঘোরা হয়ে গেছে, অ্যান্ড সত্যি কথা বলতে যখন গুলমার্গ গেলাম তখন মনে হচ্ছিল গুলমার্গটা সব থেকে সুন্দর, বাট আজ সোনমার্গ দেখে একদম আই ওয়াজ লাইক ওভারওয়েলড। আর রাইট নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ সোনমার্গ টানেল। তোমরা এখন ভিউটা এনজয় করো।
অন দ্য লাস্ট ডে অফ আর কাশ্মীর ট্রিপ আমরা শ্রীনগর থেকে প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে রওনা হয়েছিলাম দুধপাথরির উদ্দেশ্যে। শ্রীনগর থেকে দুধপাথরি পৌঁছতে 1.5 ঘন্টার সময় লাগে, কিন্তু যেহেতু ওয়েদার ভালো ছিল না তাই আমাদের অলমোস্ট 2 থেকে 2.5 আওয়ার্স লেগে গিয়েছিল। আমরা যেদিন দুধপাথরি গেছিলাম সেই দিন ছিল অসম্ভব রকমের ঠান্ডা। আমরা একটা ছোট দোকানে দাঁড়িয়ে রেন্টে জ্যাকেটস, বুটস আর গ্লাভস নিয়েছিলাম। এই ভিডিওটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দুধপাথরিতে কি রেটে স্নোফল হচ্ছিল, আর সাথে বয়ে চলেছিল কনকনে ঠান্ডা হাওয়া। হাত, পা, নাক, মুখ সব জমে যাওয়ার জোগাড়। দুধপাথরি ইজ মেনলি নোটেড ফর শালিগঙ্গা রিভার। এই শালিগঙ্গা নদীর জল দুধের মতো ধবধবে সাদা, কিন্তু আমরা সেই জল একেবারে দেখতেই পাইনি। আমরা এখন চলে এসেছি দুধপাথরিতে। এখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে। আমরা রেন্টে শুজ অ্যান্ড জ্যাকেট নিয়েছি, কারণ কি আমরা যা পরে এসেছিলাম তাতে তো এই ঠান্ডায় মানাতো না। মানে একটা অপরূপ দৃশ্য, এ বর্ণনা করা যাবে না না দেখলে। এত সুন্দর, এত লোক এসছে, প্রত্যেকে এনজয় করছে, দারুণ সুন্দর। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কিছু বলার নেই, এত স্নোফল হচ্ছে কি বলবো। ওয়েদার আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা কয়েকটা ফটোজ তুলে আর ভিডিওস বানিয়ে শ্রীনগর ফিরে আসি। কিন্তু দুধপাথরিতে এটিভি রাইড, পনি রাইড সবই করা যায়। কোনো দিন যদি গরমকালে কাশ্মীর যাওয়ার সুযোগ হয় তাহলে দুধপাথরিকে অবশ্যই ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। আমার কাশ্মীর ট্রাভেল সিরিজ আমি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই সিরিজটা দেখতে কেমন লাগলো, আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।